তাই যেভাবেই হোক যত শীঘ্রই পারেন সাক্ষী প্রমাণ সহ ধলা মানিক আর চিতাকে গ্রেপ্তার করুন। তা না হলে একজন আইনের লোক হয়ে যদি নিজের সন্তানদের খুনের বিচার না করতে পারি তাহলে তাহলে নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে। সবাই আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। আমি এই পোশাকের সম্মান রক্ষা করতে চাই। ইউ মে গো নাও। ইয়েস স্যার। হ্যালো ওসি সাহেব, কালামানিকের লোকেরা শালনামনের জঙ্গল বাড়িতে স্মাগলিং করছে, চলে আসুন। এ তুমি কি বলছো? সত্যি বলছি আগুন ভাই, সারা জীবন কালামানিকের গোলামি করেছি, এই প্রথম বেইমানি করলাম। কারণ একদিন তুমি রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডির হাত থেকে আমার বোনের ইজ্জত রক্ষা করেছিলে, তাই আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। যাও, আর দেরি না করে তোমার বাবাকে রক্ষা করো, যাও। বাবা, তুমি যেও না। মানে কোন সন্তানই চায় না তার বাবা বিপদে পড়ুক। বাবা, তুমি গেলে ওরা তোমাকে খুন করতে পারে। আরে জীবন মরণের মালিক আল্লাহ, সরে যা। না বাবা, আমার জীবন থাকতে আমি তোমাকে যেতে দেব না। তুই কি ওদের হয়ে আমাকে বাধা দিতে এসছিস? না বাবা, আমার কথা বিশ্বাস করো। যে সন্তান বাবা মার মনে কষ্ট দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে পারে তার কোনো কথাই আমি বিশ্বাস করি না। সরে যা। বাবা, বাবা তুমি জানো বাবা, বাবা। ওরা তোমাকে মেরে ফেলবে বাবা, তুমি বিশ্বাস করো, তুমি যেও না বাবা, তুমি তুমি আমার কথা শোনো বাবা। তোর কথা শোনার সময় আমার নেই। অনুরোধ করছি বাবা, তুমি যেও না বাবা, প্লিজ বাবা, তুমি আমার কথা শোনো বাবা। ওরা তোমাকে মেরে ফেলবে বাবা, তুমি বিশ্বাস করো, তুমি যেও না বাবা, তুমি তুমি আমার কথা শোনো বাবা। বাবা বিশ্বাস করো, ওরা 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 তোমাকে মেরে ফেলবে বাবা। বাবা, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি এক্সট্রিমলি সরি বাবা। কিরে, বাপের বদলে ছেলে? মরণ যার আসে সেই তো মরে। এই, কার মরা কে মরে তা আমি এক্ষুনি বুঝিয়ে দেব। না, আগুন স্মাগলার হতে পারে না। তার মানে আমি কি মিথ্যে বলছি? হ্যাঁ, তুমি পুলিশের পোশাককে আপন করে নিয়ে বাবার আদর্শকে ভুলে গিয়ে সন্তানকে পর করেছো। বাবার দৃষ্টিকে অন্ধ করে ওকে শত্রুর চোখে দেখেছো। সন্তান হারানোর কষ্ট তুমি কি করে বুঝবে? ঠিকই বলেছো শায়লা, তুমি ঠিকই বলেছো। সন্তানের জন্য শুধু মায়েদেরই মন কাঁদে। আরে তুমি তো একদিকে যন্ত্রণায় কাঁদছো, কিন্তু আমি সততার মায়া মমতার আঘাতে নিজেকে পাথর করে রেখেছি।
তুমি যেমনি সন্তানের অধঃপতনের কথা মেনে নিতে পারছো না, আমিও এই সত্যকে অস্বীকার করতে পারছি না। আজ নয় কাল এর প্রমাণ তুমি পাবে। সবই উপরালার ইচ্ছা। বাপের আয়ও বেশি রাখছে, তাই পোলার জিন্দগি সাফা হইছে। তয় ওসির নামে যখন একবার মরণ ঘন্টা বাজছে, খুব তাড়াতাড়ি আয়ু কমায় দেব। তার আগে যে আমার প্ল্যানের খবর আগুনের কানে দিছে, তার এইবার কবরে পাঠামো। বড় ভাই বলেন নিমক হারামটা কে? মরণ ঘন্টাই জানে। বড় ভাই এবারের মতো আমার মাফ করে দিন। মাপ কারে কয় এই ঘন্টা তা জানে না। যা, যদি এই ঘন্টার শব্দ বন্ধ করতে পারস, তাইলে জিন্দগি সাফা, মাপ পাবি। যা। থ্যাঙ্কস গড। হ্যালো মিস্টার, এখন কেমন লাগছে? কথা বলছেন না কেন? আপনার নাম ঠিকানা বলুন। নাম ঠিকানা? হ্যাঁ, আপনার বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছেন, খবরটা তাদের দেয়া দরকার। বাবা মা কোথায় ওরা? আমি জানি না। আমি ও মাথা ব্যথা। সিস্টার, কুইক ইঞ্জেকশন দাও। মিস্টার শফিক, স্যার, রীতিশক্তি হারিয়ে ফেলেছে। আজ দুদিন হয়ে গেল আগুন এখানে আসেনি। মা দেখা না পাই আমরা চিন্তা আছি। বাপের লগে রাগ কইরা বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, তারে আমরাও খুঁজতেছি। কেমন জানি গাপলা কেস। এক কাম করি, বাড়িতে গিয়ে খবর লিয়ে দেখি ঘটনাটা কি। সিস্টার, সিস্টার, স্যার, এই যে সিস্টার, পেশেন্ট কোথায়? বিছানায় তো ছিল। ছিল তো গেল কোথায়? ওই শালা সায়েন্সের বাচ্চা, রাস্তাটা কি তোর বাবার যে মধ্যেখান দিয়ে হেঁটে যাচ্ছিস? যাবাব। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? কি হয়েছে তোমার? এরকম অ্যাবনর্মাল ভাবে চলাফেরা করছো কেন? আজ কদিন ধরে কোনো খোঁজ খবর নেই, বলা কওনি, হঠাৎ করে উধাও হয়ে গেলে। বলো, তুমি আর কত কষ্ট দেবে আমাকে? এই সরে যাও। তোমার এই অবস্থা কি করে হলো? কপালে লেখা ছিল আগুনের কি যেন হয়েছে। আঙ্কেল, ওকে দেখে কেমন যেন ওলট পালট মনে হলো। হ্যাঁ, ও নিজের পরিবর্তনের সাথে সবকিছু পাল্টে দিয়েছে। কোথায় আগুন? ওকেই তো আমি খুঁজছি। এই তো এইমাত্র এদিকে গেল। বল আমি। দাঁড়া আগুন। অ্যারেস্ট হিম। ডাক্তার, কুডে কোনদিন সাক্ষী দিছ? যাহা বলিবা সত্যি বলিবা, সত্যি বই মিথ্যা বলিবা না। তোমার কথা যদি সত্যি হয়, তাইলে ওর জিন্দেগি সাফা করে দেব। আমার ধারণা ভুল হতে পারে না কালা ভাই। অতীত এবং বর্তমানের ঘটনায় আমি স্পষ্ট বলতে পারি, ওর কাছে অতীত বলতে কিছু নেই। ও এখন 3 বছরের শিশু। যে ভাষায় কথা বলবেন, যা শিখাবেন, ও তাই শিখবে। এ কি, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? তোমার নিষ্পাপ সন্তান উপহার দিয়েছে। বাবা, হ্যাঁ মা, খোদার কাছে শুকর আদায় কর। ইন্সপেক্টর জামানের স্ত্রীর মতো তোর মাকেও বিধবা শাড়ি পরতে হয়নি। মানে? যে সন্তানের জন্য দিন রাত তোমার মন গুমরে গুমরে কাঁদে, লিজার হাসি আনন্দ মন থেকে মুছে গেছে, আমার ঘুম হারাম হয়ে গেছে,
সেই আমারই রক্ত আজ আমাকে রক্তাক্ত করেছে, হত্যা করেছে ইন্সপেক্টর জামানকে। না বাবা না, ভাই এতটা নিষ্ঠুর হতে পারে না। সেই বিশ্বাসের মরণ হয়েছে, সেই বিশ্বাসের মরণ হয়েছে। আমার আদর্শকে কাফন পরিয়ে দাপন করেছে। আমি নিজের চোখে ওর মানুষ রূপী জানোয়ারের চেহারাটা দেখেছি। খোদা, আমি যা শুনছি তা যেন মিথ্যে হয়, মিথ্যে হয়। কাঁদো 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 সায়লা, কাঁদতে কাঁদতে তোমার চোখ অন্ধ হয়ে যাবে। তবু তোমার ওই সন্তান তোমার কান্না বন্ধ করতে আসবে না সায়লা, আসবে না। তোমার কান্না বন্ধ করতে সে আসবে না, আসবে না। বুঝছি, এ তোমার শত্রু, মাইনি তোমারে মারছে। আমরা তোমার বন্ধু, মাইনি তোমারে বাঁচাইছি। হ্যাঁ, এইবার আমি তোমারে বুদ্ধি দিমু, তুমি জিন্দেগি সাপা করে দিবা। আজ থেকে তুমি আমার বাগা। আরে আমি শিকার নিশানা করুম, তুমি খালি থাপা দিবা। খাও, মন বইরা মাল খাও, শরীরটা চাঙ্গইব। বাগা, একটা কথা মনে রাখো, তোমার মতন দেখতে অসির একটা পোলা আছে। অসির শত্রু হইয়া সে এখন নিখোঁজ। যে কোন সময় সেই পোলার দোহাই দিয়া অসির বউ, অসির মাইয়া বা অসি নিজেই তোমার বিপদে ফেলতে পারে। তাই সাবধান, নইলে জিন্দেগি সাপা করে দিব। এই তোর দিকে, আমরা জাউরা, ওরে জাউরার হাফেজ বানা, জানি মিয়া বাইরে জেলখানাতে ট্রান্সফার করার সময় পুলিশকে জিন্দেগি সাপা করে দিবার পারে। সাদেক ভাই আসুন। বড় ভাই পটাশ ভাই, সাদেক ভাই। ওই অসি বড় মিয়ার মরণ ঘন্টা বাজাইছে, আমি জিন্দেগি সাপা করে দিব। এত সহজে আর আমি ছাড়ব না। মানিজ্জত কাইরা নিয়া ছাল্লাই কুত্তার মতন পোশাক খুইলা ফেলো, পোলারে দিয়ে জিন্দেগি সাপা করে দেব। হ্যাঁ, তোমার ভাই মানে আমার ভাইকে মেরেছে। আমি ওসিকে ছাড়বো না। হ্যাঁ, তুমি আমার কষ্ট বুঝছো, একেবারে সত্যি আমার বাগার মতন কথা বলছো। এইবার হা কইরা এমন ডাক দিবা, ওই অসিরে বাপ ডাকায় ছাড়বা। আমি অবাক হয়ে যাচ্ছি মিস্টার রায়হান, যে সন্তানকে আইনের রক্ষক বানাতে চেয়েছিলেন সে আজ বেআইনি কাজ করে একের পর এক ক্রাইম করে যাচ্ছে, এমনকি আইনের লোককে খুন করেছে। কিন্তু আপনি তার কোনো অ্যাকশনই নিচ্ছেন না, কারণ সে আপনারই সন্তান, তাই তাকে গ্রেপ্তারও করতে পারছেন না। স্যার, এটা সত্যি, এই পোশাকের অন্তরালে এক বাবা লুকিয়ে আছে। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে আমি সে বাবার টুটি চেপে স্তব্ধ করে দিয়েছি। আমি আইনের কাছে ওসব আবেগের কোনো মূল্য নেই, তাই যত শীঘ্র পারেন আগুনকে গ্রেপ্তার করে প্রশাসনের সম্মান অক্ষুণ্ণ রাখুন, তা না হলে। মে আই কাম ইন স্যার? স্যার, রক্তের বন্ধনের চেয়ে দায়িত্বের বন্ধন কত বড় তা প্রমাণ করার জন্য আমি এই পোশাকে নিজেকে জড়িয়েছি। আপনি আমাকে দোয়া করবেন স্যার, আমি যেন আমার বাবার সম্মান রক্ষা করতে পারি, প্রশাসনের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারি। ইয়েস মিস লিজা, প্রশাসন সে আশাই করছে। গড ব্লেস ইউ। চলি। হ্যাঁ বাবা, তোমার সম্মান রক্ষা করার জন্যই আমি এই পোশাক পরেছি। তুমি আমাকে দোয়া করো বাবা, দোয়া করো। না, আমার কাছে গোপন করে পুলিশের চাকরির জন্য হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়াটা তোমার মোটেই ঠিক হয়। সরি। জি না,
সরি বলে ক্ষমা পাবে না। তাহলে দাও, হুম, তোমার যে কোনো শাস্তি ভোগ করতে আমি রাজি আছি। তাহলে এবার ডাকবো কাজী, তারপর প্রেমের হাত খোড়া পরিয়ে বধূ করে নিয়ে গিয়ে ফুলে ফুলে সাজানো হাজতে বন্দি করব। আমি তো সেই আসামি হওয়ার জন্য পথ চেয়ে বসে আছি। দোহাই প্রেমের দারোগা, আর দেরি না করে আমাকে গ্রেফতার করো। অল্প বয়সের ছেলে, একটা অল্প বয়সের মেয়ে। অল্প বয়সের ছেলে, একটা অল্প বয়সের মেয়ে, উল্টা পাল্টা হয়েছে দুজন দুজনকে কাছে পেয়ে। উল্টা পাল্টা হয়েছে দুজন দুজনকে কাছে পেয়ে। এই বয়সে একটা দুটো ফাউল পেনাল্টি হতে পারে। পারে পারে হায় রে পারে পারে, পারে পারে, হায় রে পারে পারে। নয়া জমানা এসো না কাছে, লজ্জা বলো কিসে? দুজনে আসতে হব একাকার, দুজনাতে মিশে। নয়া জমানা এসো না কাছে, লজ্জা বলো কিসে? দুজনে আসতে হব একাকার, দুজনাতে মিশে। এই বয়সে একটা দুটো গোল ফ্রি হতে পারে। পারে পারে, হায় রে পারে পারে, পারে পারে, হায় রে পারে প্রেমের কারণে দুজনে আজকে দুনিয়া গেছি ভুলে। এখানে যত বাধা বেরিয়ে সবই দিয়েছি খুলে। প্রেমের কারণে দুজনে আজকে দুনিয়া গেছি ভুলে। এখানে যত বেরিয়ে সবই দিয়েছি খুলে। এই বয়সে একটা দুটো হেড হ্যান্ডবল হতে পারে। বারে বারে, হায় রে পারে পারে, বারে বারে, হায় রে পারে পারে। অল্প বয়সের ছেলে, একটা অল্প বয়সের মেয়ে। অল্প বয়সের ছেলে, একটা অল্প বয়সের মেয়ে, উল্টা পাল্টা হয়েছে দুজন দুজনকে কাছে পেয়ে। উল্টা পাল্টা হয়েছে দুজন দুজনকে কাছে পেয়ে। এই বয়সে একটা দুটো গোল পেনাল্টি হতে পারে। বারে বারে, হায় রে পারে পারে, বারে বারে, হায় রে পারে পারে।
সব টাকা লুট করে নিয়ে তোরা চাপ। মালসহ ট্রাক থানায় নিয়ে চল। ওকে স্যার, এসো। সব মাল গাড়িতে তোলো। ওগুলো নাও, এই বাক্সটা নাও, ওগুলো নাও। তোমাদের এত বড় সাহস, আগুনের কথা অমান্য করে আবার তোমরা এখানে এসেছো। জানে বাঁচতে চাইলে ভালোই ভালো চলে যাও। বুদ্ধা চল, আজ তোরা মরতে না চাইলে এই মুহূর্তে মরতে চাই চলে যা, নইলে ফটাস করে দেবো। ওই যে তোমাদের জং ঠিক আছে। বাবা আগুন, সত্যি তুমি গরিবের বন্ধু, আর তাই তো আমাকে বিপদের সময় হাজির হইছো। আগুন ভাই, ওরা তোমার কথার অবাধ্য হয়ে আমাদের বস্তু দখল করতে আইছে। ওরা ঠিকই বলেছে, তোদের মতো রাস্তার ভিখারিদের সাথে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, আমি বাঘা, তোদের কাছকে টাকা দিয়ে এই এতিমখানাকে বদ আস্তানা বানাবো, এই বস্তিকে দেশের আখড়া বানাবো। না, তোমাকে দেখে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আগুন। রক্ষক হয়ে যখন ভক্ষক হয়েছো, আজ থেকে ওদের পক্ষে আমি আছি। আমার আদর্শবান আগুনের মরণ হলেও তার আদর্শ ধরে রাখার জন্য আমরা সবাই মিলে তোমার মতো নরপিশাচকে সাহায্য করব। চুপ! একটা মেয়ে হয়ে বাঘার সামনে দাঁড়িয়ে বাঘের মতো হুঙ্কার দেওয়ার পরিণাম আজ তোকে বুঝিয়ে দেবো। বসে ভেঙে ফেল। এই বস্তি ভাঙবে না। ভাইয়া, আত্মসমর্পণ করো, নাহলে গুলি করতে বাধ্য হবো। শ্বশুর বাড়ি ভাইয়া, তোমার মতন দেখতে অসির একটা পোলা আছে, যে কোনো সময় পোলার দোহাই দিয়া ওসির বউ ওসির মাইয়া তোমার বিপদে ফেলতে পারে। না, আগুন বাবা, তুই পুলিশ আমার পিছনে এসেছে। কি বলছিস বাবা? এদিকে আয়, এখানে এখানে লুকিয়ে থাক। মা, হ্যাঁ, একজন আসামি এখানে এসেছে। মানে তোমার ছেলে ধরা পড়ার ভয়ে পালিয়ে এদিকেই কোথাও লুকিয়ে আছে। বলিস কি? আগুন, আগুন খুঁজে পেয়েছিস? কোথায় ও? তার মানে এখানে আসেনি? না, ঠিক আছে, দরজা বন্ধ করে দাও। বস, এবার বল, কেন তুই পুলিশে তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছিস? তোর বাবা যা বলছে তা সত্যি কিনা? হ্যান্ডস আপ! মা, আমি জানি পৃথিবীর কোনো মাই তার সন্তানের অমঙ্গল চায় না। তুমিও তার বাইরে না। চলো, মুভ। ইন্সপেক্টর সরকার বলছে, তা না হলে তোর মাকে আমি মেরে ফেলবো। হাত নামা, নামা বলছে। ওগো, আগুন এসেছিল। ও যে এত বড় অমানুষ হয়েছে আমি জানতাম না। কেঁদো না শায়লা,
আমি আশা করিনি ওই অমানুষটির আসল রূপ তুমি সচক্ষে দেখবে। আজ থেকে ও আমাদের কাছে মৃত। আগুন নামে কোনো সন্তান আমাদের নেই, ছিল না। হ্যাঁ মা, আজ আমি এই পিস্তলের গুলিতে ওকে আঘাত করতে পারিনি, কিন্তু ও যদি নিজের থেকে আত্মসমর্পণ না করে তাহলে এক ভাইয়ের পর বোনের পিস্তল গর্জে উঠবে। ওই অসির মেয়ে লিজাকে আমি ছাড়বো না। বাগার মনে দাগা দিয়ে যে ভুল করেছে, মরণ যন্ত্রণায় মরবে, আফসোস করবে, আর বুঝবে জীবনেও কি ভুল করেছে। তা আমি জানি, কিন্তু বাগা যে দুই হালায় ধরা পড়ছে, অগ যদি মুক্ত করতে না পারো তাইলে অসি আর তার মাইয়া মিলা আমগো নাট বল্টুর কল কবজার খবর নিয়ে ছাড়বো। আপনারা আমার কর্তব্যের সংবাদ ছাপিয়ে সুনাম বাড়িয়েছেন ঠিকই, কিন্তু এই সংবাদ সেই দিনই সার্থক হবে যেদিন ওই ক্রিমিনালদের আমি আইনের হাতে তুলে দিতে পারবো। আপনি ইচ্ছে করলেই পারেন, কারণ সেই গ্রুপের প্রধান আপনারই সন্তান আগুন, তাই গ্রেফতার করছেন না। না, এই অপবাদ সঠিক নয়। তাহলে পুলিশ প্রহরার মধ্য দিয়ে আপনার সন্তান কি করে পালিয়ে গেল? এর উত্তর আমি প্রশাসনের কাছে দিয়েছি, আপনারা জেনে নেবেন। আপনার বলতে আপত্তি আছে? হ্যাঁ আছে। একই প্রশ্নের জবাব বারবার আমি দিতে পারবো না। প্লিজ আপনারা আসুন। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর দেবেন, কেন আপনার আদর্শবান সন্তান আজ ক্রিমিনাল হলো? এই প্রশ্নের উত্তর সমাজের মানুষগুলো জানে, যাদের সুখ দুঃখের সাথী হয়ে ও নিজের হাতে আইন তুলে নিয়েছিল, যারা ওর বোন, বোনের স্বামী আর ভাগ্নেকে নির্মমভাবে হত্যা করেছিল, যাদের সাক্ষী প্রমাণের অভাবে আজও শাস্তি দিতে পারেনি। এই ব্যর্থতা আপনার না আইনের? আমার ভাগ্যের। আর এই ভাগ্যের লিখন বদলে দিয়ে আমি 7 দিনের মধ্যে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। সেই দিনের জন্য কলম নিয়ে আপনারা প্রস্তুত থাকুন। ঠিক আছে, আমরা সেই অপেক্ষায় রইলাম। আসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বড় ভাই, খবর পাইছি আগামীকাল ওই অসির মায়ের বিয়া। এবার বাগা থাবা দেবে, রাশেদার মনুল ফিরে আসবে। ভাইয়া, 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 লিজা, বাবা, ভাইয়া। শুধু কাঁদতে নেই মা, কাঁদতে নেই। কাঁদিস না মা, কাঁদিস না। এবার আমাদের বিদায় দিন বেয়া সাহেব। বেয়া সাহেব, জি, আজ থেকে মেয়ে আপনার, ওর থেকে খেয়াল রাখবে। সে কথা আর বলতে হবে না। মেয়ে আপনাদের সুখেই থাকবে, আপনারা দোয়া করবেন। চল আসি, আসসালামু আলাইকুম। এসো। জান, এবার তোমাকে ফুলের হাজতে বন্দি করেছে। আজ থেকে সাজা শুরু হবে। এই সাজাই তো মেয়েদের জীবনে পরম পাওয়া, তাই মৃত্যুর আগ পর্যন্ত এই সাজা ভোগ করতে চাই। তোমার বুকে মাথা রেখে মরতে চাই। লিজা, শামিম। আমার লিজা। হ্যাঁ শামিম, তুমি আমাকে আঁকড়ে ধরো, যেন কোনো ঝড় এসে আমাকে কেড়ে নিতে না পারে। লিজা, শামিম, জান আমার। নাও, আমাকে তোমার আরো কাছে টেনে নাও। ইন্সপেক্টর, আমার লোকজনদেরকে কষ্ট দিয়ে তুই সুখে থাকবি, তা কি করে হয়? তো তুমি? সময় হলে সব জানতে পারবে। সে সময় তোমাকে দেব না। ওই, আয় আমার সাথে। হ্যালো, ওসি, তোমার মেয়ে আমার হাতে বন্দি। যদি মেয়েকে ফেরত পেতে চাও তাহলে কাল সকালে শালবন জঙ্গলে এসে আমার লোকজনদেরকে ফেরত দিয়ে যাবে। ও মানুষ, জানোয়ার, তোর মনে কি স্নেহ, মায়া, মমতা বলতে কিচ্ছু নেই? বাঘা জানোয়ারদের মন বলতে কিছু নেই। কোন চালাকির চেষ্টা করলে মেয়ে লাশ নিয়ে বাড়ি ফিরে যেতে হবে। আমি এক্ষুনি আসছি। তুমি
ভাই জাতির কলঙ্ক। তোমার মতো কুলাঙ্গার ভাই বোন হয়ে এই পৃথিবীতে যেন আর কোনো বোনের জন্ম না হয়। চুপ! বোনের দোহাই দিয়ে তুই রেহাই পাবি না। ওস্তাদ, ইচ্ছে করছে তোমাকে ধরে মন ভরে চুম্মা খায়। সত্যি তুমি বাঙ্গি সাফা করে দিছো। খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। বিয়ে করেছে ওই শামীম, আর বাসর করব আমি। এসো ডার্লিং, আজ তোমাকে তুম ফটাস করে দেবো। এই ভাই, আমার প্ল্যানে এ কথা লেখা ছিল না। ওকে তুই ছেড়ে দে। সত্যি ওসি, তোমার কথার সাথে কাজের বিল আছে। এবার লিজাকে ফিরিয়ে দাও। লেনদেনের মাঠে আমার লোকেরা ফিরে আসবে, আর তোমার মেয়ে ফিরে যাবে। এটাই নিয়ম। এবার তোমরা যাও। আমি খুব খুশি হয়েছি। আপনারা প্রমাণ করলেন দায়িত্ব আর আদর্শ সবকিছুর ঊর্ধ্বে। এবার আসামিকে কড়া পাহারায় রাখার ব্যবস্থা করুন, কারণ ওকে দিয়ে গোটা ক্রিমিনাল গ্রুপটাকে চিহ্নিত করে অ্যাকশন নিতে হবে, যাতে সমাজের আর কোনো শিক্ষিত মেধাবী সন্তান সন্ত্রাসী না হয়। আসি। দেখুন, একটা সমস্যা দেখা দিয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে অপারেশনের পর রক্তের প্রয়োজন হবে। আমরা খোঁজ নিয়ে দেখেছি পেশেন্টের গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। তাই যেভাবেই হোক রক্তের ব্যবস্থা করুন, তা না হলে পেশেন্টকে বাঁচানো যাবে না। চলি। তোমার ওই আগুনের রক্ত ঘুরতে রাখি, তারপরে দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার রক্ত দিয়ে ওকে বাঁচাও। না, আমার পবিত্র রক্তের বন্ধন ও অনেক আগেই ছিন্ন করে দিয়েছে। বাবা, সব কষ্ট ভুলে কি আপনি আগুনকে বাঁচান? আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইছি, আপনি আমাকে ফিরিয়ে বাবা, দেবেন না। আজ আমি পঙ্গু। দীক্ষিত ওর হাত দুটো আমি নিজেই কেটে ফেলেছি। তাই মন থেকে দোয়া ছাড়া আর কিছুই দেওয়ার ক্ষমতা আমার নেই। বাবা, ভাইয়া যদি না বাঁচে, তাহলে যারা ওকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে তারা বেঁচে যাবে। লিজা, হ্যাঁ বাবা, ভাইয়াকে শাস্তি দিয়ে আমরা আমরা কাঁদবো, আর আর ওরা প্রাণ খুলে হাসবে। তা হতে পারে না বাবা, তা হতে পারে না বাবা। মা,
নিজে বাঁচলে বাপের নাম, আগুন ধরা খাইছে, পরশে ওর উপরে ডান্ডা চালান করব, আন্ডা ফাটাইব, আমার দান্দাবাদের খবর করে দেব, আগুন ভরভর করে বমি করে দেব, কালামানিকের 4টি 5টি গোল, ওই আগুন রে নিবাই দে। কারা তোমরা? প্রশাসনের কাছে মুখ দেখাবার পথ আর আমার রইল না। এবার পদত্যাগ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। না বাবা, পদত্যাগ করে তুমি তোমার আইনের কাছে মাথা নিচু করতে পারো না। মনে রেখো, পদত্যাগ যদি তোমাকে করতেই হয়, তাহলে তোমাকে সন্তানের রক্তে পদত্যাগ পত্রের দস্তখত করতে হবে। না, আমার বাগা ফিরত আইছে, আজ মাল খামু টালমু, মনের সুখে গান গামু। Chila puira hoya gelam শেষ, তুই যেন রে বিউটি কুইন মিস বাংলাদেশ, তোরে দেখা চইলা পুইরা হইয়া গেলাম শেষ। অত ভূগোল নেশায় নেশার বোতল নাচে, এমন নেশা ছাড়া জীবন কি আর বাঁচে। অত ভূগোল নেশায় নেশার বোতল নাচে, এমন নেশা ছাড়া জীবন কি আর বাঁচে। যৌবন যে তোর একদম বোমারে, সুন্দরী যৌবন যে তোর একদম বোমারে। আমার মুখে মারে বন্ধুরে, আমার মুখে মারে। ওরে মরণ ঘন্টা বাজার বুঝি আইসে শুভক্ষণ, আইসে শুভক্ষণ। তুই যেন রে বিউটি কুইন মিস বাংলাদেশ, তোরে দেখা চইলা পুইরা হইয়া গেলাম শেষ। তুই যেন রে বিউটি কুইন মিস বাংলাদেশ, তোরে দেখা চইলা পুইরা হইয়া গেলাম শেষ। অত ভূগোল নেশায় নেশার বোতল নাচে, এমন নেশা ছাড়া জীবন কি আর বাঁচে। অত ভূগোল নেশায় নেশার বোতল নাচে, এমন নেশা ছাড়া জীবন কি আর বাঁচে। সোনা রঙের চাঁদের জ্যোতি রে, সুন্দরী
সোনা রঙে চন্দ্রের জ্যোতি রে নজর দিলে হবে ক্ষতি রে তুই চোখের নজর দিলে হবে ক্ষতি রে আমি তোর সাথে করবো শুধু রসের আল্লাপন তুই যেন রে বিউটি কুইন মিস বাংলাদেশ তোরে দেখা চইলা পুরা হইয়া গেলাম শেষ তুই যেন রে বিউটি কুইন মিস বাংলাদেশ তোরে দেখা চইলা পুরা হইয়া গেলাম শেষ অত রূপের নেশা বোতল নাচে এমন নেশা ছাড়া জীবন কি আর বাঁচে অত রূপের নেশা বোতল নাচে এমন নেশা ছাড়া জীবন কি আর বাঁচে সরি মিস্টার রায়হান, ফুলসজ্জা রাতে যে মেয়ে কলঙ্কিনী হয়ে গেছে তাকে পুত্রবধূ হিসাবে আমি মেনে নিতে পারবো না। একটা সত্যকে গোপন করতে গিয়ে আজ আমার নিষ্পাপ মেয়ের জীবনে মিথ্যে কলঙ্কের অভিশাপ নেমে এসছে। আকরাম সাহেব, স্বার্থের জন্য মাই তার বোনকে খুন করতে পারে, কিন্তু কিন্তু কুদৃষ্টি দিয়ে কলঙ্কিত করতে পারে না। তার মানে ওই সন্ত্রাসী আগুনই আপনার সন্তান? বা রায়হান সাহেব, বা শাসক আপনি আর শোষক আপনারই সন্তান, আবার পিতা হয়ে আপনি ওই সন্তানের পরিচয় দিচ্ছেন। কিন্তু একটা ক্রিমিনাল বোনকে পুত্রবধূ সম্মান দিতে গিয়ে আমি আমার সম্মান নষ্ট করতে পারবো না। এ তুমি কি বলছো বাবা? ভাইয়ের অপরাধে বোন শাস্তি পাবে, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো বাবা, তা না হলে লিজার সাথে আমার জীবনের তাতে আমার কিছু যাবে আসবে না, কারণ তোমার সুখের জন্য আমি আমার বংশের মুখে চুনকালি মাখাতে পারবো না। ঠিক আছে বাবা, থাকো তুমি তোমার বংশ মর্যাদা নিয়ে, আমি চললাম। শামীম, না বাবা, ঘর ছাড়া সন্তানের জীবন ছন্ন ছাড়া হয়ে যায়, আর সেই ভুলের মাসুল তার বাবা মাকেই দিতে হয়, যেমন আমরা দিচ্ছি। তাই আমার অনুরোধ, সেই ভুল তুমি করো না বাবা। আকরাম সাহেব, আমি কথা দিচ্ছি, যে ভাইয়ের কারণে লিজা স্বামীর ঘর করতে পারেনি, প্রয়োজনে সেই ভাইকে কাফন পরিয়ে লিজা আপনার বাড়িতে পা রাখবে। আর সেদিন আপনার বংশে যে কলঙ্কের ছাপ লেগেছে, আমার সন্তানের রক্তে তা মুছে ফেলবে। চলো সাইলা। যাও, মালগুলি সব ট্রাকে তুলে থানায় নিয়ে যাও। জি। বন্ধু, মরণ ঘন্টা টুনটুনি বাজবার লাগছে, খালি গটর গটর গটর, বাপ বেটি মিলা হামুল দিচ্ছে, চেঁচা দিচ্ছে, চেঁচা। মরণ ঘন্টা আবার সাপা করে দিচ্ছে। হ্যাঁ, কোটি কোটি টাকা লোকসান হলো, ওদের খুন করা ছাড়া ক্ষতিপূরণ হবে না, আর তাই বাপ বেটিকে আমি চাই। বাঘা এবার হা করছে, বুঝছি, এবার অসিত তোর গার মটকাইব। বুড়ি, চল আমার সাথে, তা না হলে গুলি করে মেরে ফেলবো। ওঠ বুড়ি, চল বুড়ি চল, তা না হলে গুলি করবো। সামনে দিকে যা। হ্যালো ওসি, তুমি আমার ক্ষতি করে যে সুনাম কামিয়েছ, এবার তা ফেরত দিয়ে তোমার প্রিয় মানুষগুলোর জীবন তোমার ভিক্ষে নিয়ে যেতে হবে। আগুন, ফের যদি কোনো চালাকি করো তাহলে তোমার জীবনে মরণ ঘন্টা বেজে উঠবে, আর তা না চাইলে সব মাল নিয়ে শালগড় জঙ্গলবাড়ি এলাকায় চলে এসো। এই কুলাঙ্গার সন্তান, আমি আসছি। তুই যে মরণ ঘন্টা বাজিয়েছিস, হয় তুই মরবি, আর না হলে আমি লাশ হয়ে ফিরে আসবো। আর একটু ধৈর্য ধরো, ওসির লেনদেনের হিসাব নিকাশটা মিটিয়ে দিলে তোমরা এই কষ্ট থেকে মুক্তি পাবে। মুক্তি না, মৃত্যু চাই। তোর মতো পাপী সন্তানের মা হয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। চুপ করো মা, চুপ করো। ও একটা নরপশু, ক্ষুধার্ত জানোয়ার যেমনি নিজের সন্তানকে খেয়ে জীবন ধারণ করে,
তেমনি স্বার্থের জন্য ওর মতো জানোয়ার আমাদেরকে খুন করতে দ্বিধা করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি জানোয়ার। আমার স্নেহ মায়া মমতা বলতে কিচ্ছু নেই। ঠিকই বলেছিস, অবিশ্বাস্য হলেও এ মনে যে বিশ্বাসের জন্ম হয়নি, তুই তার জন্ম দিয়েছিস। হ্যাঁ, ওই ওসি হচ্ছে আমার একমাত্র শত্রু। এসো ওসি এসো, আর একটু দেরি হলে ওই লাশ দুটোকে তোমার কাছে পাঠিয়ে দিতাম। হায়াত মৌত অপরালার হাতে, কার মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না। আমি জানি, কিন্তু কথা নড়চড় হলে আজ তোমার মৃত্যু আমার হাতে। এই যা, মালগুলো নিয়ে আয়। দাঁড়া, আগে ওদের মুক্ত করে দে। নেড়া বেলতলা একবারই যায়, সেদিনের মতো আর চালাকি করে পার পাবে না। এই মালগুলো বুঝে নে। তোদের জীবনের বিনিময়ে ওকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলাম। পারলাম না ওর লাশ নিয়ে ফিরে যেতে। চলো চল। এই সে আগুন যাকে আমি জীবন সাথী করার স্বপ্ন দেখেছি। শিখা, হ্যাঁ বাবা, এক সময়ের আদর্শবান সমাজের দুঃখী মানুষের নিবেদিত প্রাণ এই আগুন ক্রিমিনালদের হাতিয়ার হয়ে আজ গোটা সমাজের কাছে নরপিশাচ হয়ে আছে। ওকে সবাই ভুল বুঝলেও আমি জানি ও স্মৃতিশক্তি হারিয়ে সব ঘটনা ঘটিয়েছে। বাবা, ও না বাঁচলে আমিও বাঁচবো না। না মা না, ওর কিছুই হবে না। অতীত ওর কাছে মৃত। স্মৃতিশক্তি হারিয়ে ও যে অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি ওর হবে না, হতে পারে না। তুই নির্ভয় থাক মা। একবার আঘাতে যখন ওর স্মৃতিশক্তি হারিয়েছে, এবারের আঘাতে ওর স্মৃতিশক্তি ফিরেও আসতে পারে। বাবা, তাই যেন হয়। কিন্তু তার আগ পর্যন্ত ওকে গোপনে আমাদের কাছে রেখে চিকিৎসা করাতে হবে। ঠিক আছে মা, তাই হবে, তাই হবে। লাগলে খবর আছে, তাই তো কই। বন্ধু সবার শত্রু হলো কেমনি? না বন্ধু, শিখা, শরীফ, আমি এখানে কেন? খোদা তোমার কাছে লাখ লাখ শুকর, তুমি আমাদের দোয়া কবুল করেছো। আগুন, আজ তোমার পুনর্জন্ম হলো, তুমি নতুন জীবন ফিরে পেয়েছো। মানে সব শেষ হয়ে গেছে বন্ধু। সারা জীবন দেখো আপন ভাবছালা, আজ তারা তোমার শত্রু। কি বলছো তোমরা? আমি তো কিছু বুঝতে পারছি না। স্মৃতিশক্তি হারায়া একের পর এক অন্য অত্যাচার কইরা যে পাপ করছো, তার প্রায়শ্চিত্ত না হওয়া পর্যন্ত তুমি মা বাবা ও সমাজের কাছে ফিরে যেতে পারবো না। কেন? কি অপরাধ?
যার কোনো ক্ষমা নেই। জানি না কোন দুর্ঘটনায় পড়ে তোমার স্মৃতিশক্তি হারিয়েছে, আর ওই অমানুষ জানোয়ার কালামানিক তোমাকে নরপিশাচ বানিয়ে নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার চালিয়েছে। চাঁদাবাজি, খুন, রাহাজানি থেকে শুরু করে ব্যাংক লুট করিয়েছে। না, আমি বিশ্বাস করি না। বিয়ের রাতে বাসর ঘর থেকে তোমার বোনকে হাইজ্যাক করিয়েছে, আর আইন তোমাকে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য খুঁজে বেড়াচ্ছে। শান্ত হও আগুন, সবই খোদার ইচ্ছা। তুমি যে সত্যি দুঃখী মানুষের মহান বন্ধু, মা বাবার আদর্শবান সন্তান, তা প্রমাণ করার জন্যই আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে। যারা তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদেরকে আইনের কাছে চিহ্নিত করে নিষ্পাপ হয়ে মা বাবার বুকে ফিরে যেতে হবে। শিখা, কি করে সম্ভব হবে? সে পথ যেমন বন্ধ হয়ে গেছে। আমি আছি, সেই পথ খোলার চাবি হিসেবে তোমার পাশেই থাকবো। শিখা, হ্যাঁ গুণ, লাগলে খবর আছে, আমি কিন্তু চাবি রিং হয়েই থাকুম। রহিম চাচা, আক্তার চাচা, এই কারুর মা, শেরু ভাই, আরে আরে তোমার সবাই লুকিয়ে আছো কেন? বের হয়ে আসো, আমার কথা শোনো। কি হলো? আমি কি কোনো হিংস্র জানোয়ার যে তোমাদের জীবন কেড়ে নিব? হ্যাঁ, তুমি একটা মানুষ, তোমার জানোয়ার। তোমার মতো আজ আমরা পাচান হয়েছি, আজ তোমার শেষ করে দিব। সব মানুষের মুখোশ পেরা, আর যেন কোনো সন্ত্রাসী জন্ম না হয়। মানুষ সবাই সবাই কি করছো তোমরা? আগুন, যে তোমাদের জন্য নিজের হাসি, আনন্দ, সুখকে বিসর্জন দিয়েছে, রক্তের বন্ধনকে ছিন্ন করেছে, তার রক্ত ছড়াতে তোমাদের মুখ একটুও কাঁপলো না। কেন কাঁপবে? যা করো ভাই, বন্ধু, সন্তানের চেয়ে বেশি ভালোবাসতো, সে আগুনে ওদের ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছে। কিন্তু কিন্তু কেন আমি অমানুষ হলাম? মা বাবা স্নেহের আদরের ছায়া থেকে আমি তোমাদের মায়া নিজেকে জড়িয়ে আমি কেন তোমাদের শত্রু হলাম, তাকে একবারও ভেবেছো? ভাবনি, ভাবনি। তা ভাবিনি। ঘটনা কি তুমি কও। না, তোমাদের ক্ষতিপূরণ না করে দেওয়ার আগ পর্যন্ত আমি মুখ খুলব না। আমি তোমাদের সামনে এসে দাঁড়াবো না। হায় হায়, খাইছে আমারে। এইটা কি শুনাইলি? মান্দারপুর গিলুর নাট বল্টু টাইট হয়ে গেলে তো আমগো জিন্দেগিও সাফা হয়ে যাব। বড় ভাই, হুকুম দাও, ওই শালারে দুরম ফটাস করে দিয়ে আসি। দলা গলা টিপে জিন্দেগি সাফা করে দেবো। ছাল্লাই কুত্তার বাগানাম মাতবরি করতে গিয়া তো বাংলার পাচ্ছি হাটারে পাল্টাই লইবে, নাইলে লাশ হয়ে ফিরত আইবে। শোন, এখন থেকে চোখ কান খোলায় চলবি। আগুন রে বাগে পাইলে জিন্দেগি সাফা, আর না পাইলে মরণ ঘন্টা বাজায়া ও আমগো জীবন সাফা করে দিব। এ তুমি কি বলছো? আগুন স্মৃতিভ্রষ্ট হয়েছিল? হ্যাঁ মা, আর তাই নিরাপরাধ নিষ্পাপ হয়েও আপনাদের কাছে, সমাজের কাছে একজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়েছে। শিখা। হ্যাঁ মা, 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 আগুন, যে আগুন না খেলে তুমি অনাহারে থাকতে, যে আগুন সময় মতো বাড়ি না ফেললে তোমার চোখে ঘুম আসতো না, সে আগুন কি তোমাদের কুলাঙ্গার পাপী সন্তান হতে পারে? বলো মা, বলো। কিন্তু তুই যা বলছিস আমি বিশ্বাস করলেও তোর বাবা তো তা বিশ্বাস করবে না। আইন তো তোকে ক্ষমা করবে না। মা, মা গো, তুমি ক্ষমা করলে এই দুনিয়ার সবার কাছে আমি ক্ষমা পাবো মা। ওই কালামানিক আমাকে দিয়ে এই সমাজে যে ক্ষতি করিয়েছে তা আমি পূরণ করে দেব মা। আইনের কাছে বাবার সম্মান অক্ষুণ্ণ রাখবো। লিজাকে স্বামী করে ফিরিয়ে দেব মা, স্বামী করে ফিরিয়ে দেব। আগুন,
হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোমার কসম খেয়ে বললাম, আমার ওয়াদা পূরণ না করে আমি বাবার সামনে দাঁড়াবো না। তোমাকে আর কোনোদিন এ বুক আমি আর দেখাবো না। আর এ কালামানিককে আমি কোনোদিনও ছাড়বো না। মনে রাখিস, ওয়াদার বর খেলাপ করলে তুই আগুনের নামে খুন খারাপি আর রাহাজানি কইরা অসির মনের জ্বালা দ্বিগুণ করে দে। যা ওই কালামানিক, সেই সুযোগ তুই পাবি না। তুই আমাকে স্মৃতিভ্রষ্ট করে দিয়ে আমার নিরপরাধ জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। তোর জন্য আজ আমি অশান্ত আগুন হিসাবে বাবার কাছে, সমাজের কাছে চিহ্নিত হয়েছি। তাই আজ তো রক্ষা নাই। ওই ওই মার্শালায় এসো, মুভ। আমাদের মাফ করে দাও বাবা, আমরা সব কিছু জেনেছি, তুমি নির্দোষ। হ্যাঁ বাবা, আমরা ভুল বুঝা অন্যায় করছি, আমাকে মাফ করে দাও বাবা। না খালা, তোমাদের ভুল ভেঙেছে তাতেই আমি খুশি। তোমরা আমার সুখ দুঃখের সাথে। আমার স্বপ্ন ছিল এই বস্তিকে আদর্শ বস্তি হিসেবে গড়ে তুলব। তোমাদের যা ক্ষতি করেছে তা পূরণ করে সবার মুখে হাসি ফোটাবো। আজ আমি সার্থক হয়েছি। এই টাকা সব তোমাদের। এবার আমার প্রতিশোধের পালা। আমার দুম্পটা আগুন আগুন আগুন
আগুন, তুই দলার জিন্দেগি ছাপা করে দিয়া আমার মনে আগুন জ্বালাইছ। এইবার আমি শেষ মরণ ঘন্টা বাজাবো। তুই আমার কলিজায় দাগ দিছ, আমি তরে সহ তোর গোষ্ঠীর জিন্দেগি ছাপা করে দেব। ভাইয়ার উপর তুমি নিশ্চিন্তে থাকতে পারো মা। তোর বাপ যে বিন বাজাইছে, এই বিনের প্যান প্যানানিতে কাল সাপে বেজির ঘরে ঢুকছি। ওখানে কান ধরে টান দিব, মাথাইব। পরে বাঁচানের লাইগা তোর বাপ ভাই কুত্তা পাগলে আইব, আমার মরণ কার মুখ দিবার যাইব। আর আমি মরণ ঘন্টা বাজাইয়া তহ জিন্দেগি ছাপা করে দেব। খবরদার কালামানিক, তুই ফিরে যা, নইলে যে আশা নিয়ে তুই এসেছিস তা পূরণ করতে গিয়ে তোর জীবনে মরণ ঘন্টা বেজে উঠবে। কালামানিক, তোর জন্য আজ আমার সুখের সংসারে ঝড় উঠেছে। তুই আমার স্বামীর মান সম্মান ধুলোয় লুটিয়ে দিয়েছিস, আমার নিষ্পাপ সন্তানকে পাপী বানিয়েছিস। মনে রাখিস, আর যদি কোনো অঘটন ঘটে তাহলে আমার আগুন তোর রক্তে সেই পাপ ধুয়ে মুছে নিষ্পাপ হয়ে আমার বুকে ফিরে আসবে। চোখ কান বন্ধ করে অন্ধের মতন দান্দায় থাক। সামনে চোখ খুলে দেখবি তোর পোলার স্বামীর জিন্দেগি ছাপা। লাশ ফালায় রাখছি। এই সবাই নিয়ে চল। কোন মাই চায় না খুনি সন্তানের মা হয়ে বেঁচে থাকতে, কিন্তু আমি চাই। যা, ওই নরপশুটাকে খুন করে খুনি হয়ে আমার বুকে ফিরে আয়, কোনোভাবেই যেন বাঁচতে না পারে। স্টিল মিলে নামে এটা হচ্ছে কালামানিকের অস্ত্র গোলা বারুদের গোডাউন। ওই জালিমের গোডাউনকে উড়িয়ে দিয়ে তোমার মনের জ্বালা মেটা। আগুন, তুই আমার ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ করে দিচ্ছ। এটা হচ্ছে কালামানিকের ফার্মাসিউটিক্যালসের নামে ভেজাল ড্রাগস ব্যবসার প্রতিষ্ঠান। ভেজাল ওষুধ খেয়ে দেশের অনেক লোক মরেছে, ওটাকে ভ্যানিশ করে দাও। আগুন, পরে আমি জিন্দা চাবায় খেয়ে ফেলামো। আগুন, তোর কলজা গুর্দা আমি চাবায় খেয়ে ফেলামো। হ্যাঁ, জিন্দেগি সাফা করে দেবো রে, জিন্দেগি সাফা করে দেবো। যা, চোখ কান খোলা রাইখা চারিদিকে ফাঁদ পাইতা থাক, জানি মান্দার পোত আমার এখানে হান দাইবার না পারে। আমি ঘন্টা বাজাইয়া শালার পুতের জানটা নেওয়ার ব্যবস্থা করি। ওই দর শালার পোলারে।
দাঁড়া বলছি। কারা মানিক, এই ঘন্টাতে তুই অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছিস। আমার জীবন থেকে তুই আপনজনদেরকে আলাদা করে দিয়েছিস, আমাকেও মানুষ বানিয়েছিস। আজ এই ঘন্টা তোর জীবনে মরণ ডেকে আনবে, তোর জিন্দেগি ছাপা করে দেবে। কালা মানিক, আমি তোকে বাঁচতে দেব না, তোকে বাঁচতে দেব না। আগুন, আইন নিজের হাতে তুলে নিস না। বাইচা গেছি রে দোষ, বাইচা গেছি। আর রাইলা ফেরত গেছে। এই আজরাইল তোকে যখন ধরেছে তখন পৃথিবীর কোন শক্তি আজ তোকে বাঁচাতে পারবে না। আগুন দাঁড়া। আগুন! কোনো মাই চায় না খুনি সন্তানের মা হয়ে বেঁচে থাকতে, কিন্তু আমি চাই। যা, ওই নর পশুটাকে খুন করে খুনি হয়ে আমার বুকে ফিরে আয়। তোরে আমি ছাড়ব না, পড়লে তরে লয়েই পড়ো। কালা মানিক, আমার এক হাতের বিনিময়ে হলেও আমি তোকে বাঁচতে দেব না। শেষ পর্যন্ত তুই আমার জিন্দেগি সাফা করে দিলি। আগুন, বাবা নিজের জীবনের বিনিময় এই সমাজের কুখ্যাত সন্ত্রাসীকে খুন করে আমি খুনি হয়েছে। তুমি আমাকে অ্যারেস্ট করো বাবা, অ্যারেস্ট করো। আগুন, আগুন। হ্যাঁ বাবা, বিশ্বাস করো আমি সন্ত্রাসী ছিলাম না, আমি পাপে ছিলাম না। আমি তোমাদের নিষ্পাপ সন্তান। তাই একবার, শেষবারের মতো একবার বলো, আমি তোমার নিষ্পাপ সন্তান। বলো বাবা। বাবা, আগুন, বাবা, আগুন, 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 কথা বল বাবা, কথা বল বাবা। তুই মরতে পারিস না আগুন, আমি তোকে মরতে দেবো না। আমার নিষ্পাপ সন্তান এভাবে মরতে পারে না। এই অ্যাম্বুলেন্স যাবো তাড়াতাড়ি। ডাক্তার সাহেব, চিন্তা করবেন না ভাই সাহেব, আল্লাহর রহমতে বিপদ কেটে গেছে। আশা করি তাড়াতাড়ি আগুন সুস্থ হয়ে উঠবে। বাবা, হ্যাঁ মা, আসি। বাবা, আর মাত্র 8 ঘন্টা বাকি। না হাত করা পড়িয়ে তুমি তোমার সম্মান রক্ষা করো, রক্ষা করো। হাত কড়া লাগাও। মা, দোয়া করো, দোয়া করো মা। অর্ডার, অর্ডার, অর্ডার। সকল সাক্ষী প্রমাণের ভিত্তিতে যে অপরাধ চক্রের চক্রান্তে অপরাধী হয়েছে, সুস্থ জীবনে এ ধরনের কোনো ঘটনায় সে জড়িত ছিল বলে কোনো সাক্ষী প্রমাণ আদালত পায়নি। সর্বশেষে সজ্ঞানে স্বইচ্ছায় অপরাধী না হওয়াতে আদালত আগুন চৌধুরীকে বেকসুর খালাস প্রদান করার অনুমতি দিচ্ছে। এই মন যে চায়